হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখানে আমি এখন তৈরি করছি হচ্ছে হোয়াইট ফরেস্ট কেক। তো অলরেডি আমি ড্রাই অ্যান্ড ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে ফেলেছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি আমি 1 কাপ ময়দা, পিঞ্চ অফ বেকিং সোডা আর 1 টেবিল স্পুন বেকিং পাউডার। আর ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ছিল 2টো ডিম, যেটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। একটুখানি সুগার, আমার কাছে আইসিং সুগার শেষ হয়ে গেছিলো, ওই জন্য নর্মাল সুগার আমি নিয়ে ক্রাশ করে নিয়েছিলাম। তো 1/2 কাপ মতো সুগার দিয়েছি, দিয়ে আমি ভালো করে ওটা বিট করে নিয়েছিলাম। একটুখানি বাটার, মেল্টেড বাটার দিয়েছি, সেখানে আপনারা হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন। এবার এখানে আপনারা দেখলেনই আমি কিভাবে বাটার পেপারটা ফোল্ড করে আমি সেন্টার থেকে সাইড অবধি নিয়ে গিয়ে ওটাকে কেটে নিলাম, যাতে করে এই যে গোল করে ব্যাপারটা বসে যায়। এটাতে কি হয়, ডিমোল্ডিংটা সুবিধা হয়। আমি এখানে যদিও অয়েল দিয়েছি, বাট ইট ইজ অপশনাল, না দিলেও চলে, বিকজ বাটার পেপার তো অয়েল লাগে না। তো এখানে এখন ব্যাটারটা ঢেলে নিলাম, আর ইন দ্য মিন টাইম আমি অলরেডি ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম অ্যাট 160 ডিগ্রি ফর 10 মিনিটস। আমার ওভেন গরম হয়ে গেছে, রেডি হয়ে গেছে ওভেন। আর এখন আমি এটা বেকিংয়ের জন্য বসিয়ে দিচ্ছি। আমি টেম্পারেচারটা দেখুন, আমি 180 ডিগ্রিতে করলাম ফর 35 মিনিটস, কেন আমার ওভেনে 35 মিনিটসে পারফেক্ট বেক হয়ে যায়। এটা ওভেন টু ওভেন ভ্যারি করে। দেখুন কি সুন্দর বেকিং কালারটা হয়েছে, ইট ইজ এক্স্যাক্ট এই কালারটাই আমি চেয়েছি। এবার এটাকে যখন ডিমোল্ড করেছি, এটা যাতে ময়েশ্চারটা লস না হয়ে যায়, মানে ড্রাই না হয়ে যায়, কেকটা যখন লোকে খাবে বা যখন আমি মানে মানে জিনিসটা তৈরি করবো, তাই জন্য এটাকে ক্লিং র্যাপ দিয়ে ভালো করে র্যাপ করে ফ্রিজের মধ্যে রেখে দেবো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য। এতে কি হয়, যখন আমরা সেকশন করি না, টু পুট দ্য ক্রিম, সেকশনসগুলো খুব ভালো হয় আর লেস ক্রামস হয়। এটা হচ্ছে বেস্ট ওয়ে টু কিপ দ্য ক্রামস অ্যাওয়ে। এই যে এদিকে ক্র্যাক হয়েছে, ওদিকে ক্র্যাক হয়েছে, এগুলো সব ঢুকে যাবে যখন আমরা ক্রিমের কাজ করবো এটার উপর। এইবার আমি বার করে নিয়েছি কেকটা, দেখুন একদম ফ্রিজ হয়ে গেছিলো, একদম পারফেক্ট, মানে যাতে করে যেরকম সলিডিফাই এক্স্যাক্টলি নয়, ক্রামিংটা লেস হয়ে যায়। এবার আমি এটার উপরে শুরু করব হচ্ছে ক্রিমের কাজ। তার আগে আমি সেকশনস করে অ্যাজ অ্যান্ড ওয়েন আমি কীভাবে করছি আপনারা দেখুন। এবার আমি ফার্স্ট লেয়ার করছি, কাটছি। আমি 3টে লেয়ার বানাবো। লেটস সি 3টে লেয়ার করতে পারি কি পারি না। তো ফার্স্ট লেয়ারটা দেখুন কি সুন্দর স্মুথলি কেটে গেল, কত লেস ক্রামস হলো। ইট ইজ অল বিকজ এটাকে আমি 2 ঘন্টা কি 2.5 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। যত বেশি ফ্রিজে রাখবেন তত ক্লিন সেকশনস হবে। আর আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম, গন্ধটা খুব সুন্দর আসছিল কেকের। আর এটা ভ্যানিলা ফ্লেভার কেক, ইট ওয়াজ মানে স্মেলিং ভেরি নাইস, ভেরি গুড। এবার এখানে 3টে সেকশন করে নিয়েছি। বাট টু কিপ দ্য লেয়ার্স ময়েস্ট, দেখুন আমি এখানে সুগার ওয়াটার দিচ্ছি। আপনারা এই জন্য যদি সুগার ওয়াটার দেবেন, কেকের মধ্যেও সুগার দিয়েছেন, একটু ব্যালেন্স করে আন্দাজ মতো দেবেন। বিকজ কী হয়ে যায়, জলের মধ্যেও চিনি আছে, কেকেও চিনি আছে, ক্রিমেও চিনি আছে, অনেক বেশি মিষ্টি হয়ে যায়। সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে জলের মধ্যে সুগারটা বেস্ট দেবে। এবারে আমি কোটিং করতে শুরু করলাম, লেয়ারিং করতে শুরু করলাম। আর যেহেতু এটা হোয়াইট ফরেস্ট কেক, এর মধ্যে যাবে হোয়াইট চকলেট গানাশ, আর যাবে হোয়াইট চকলেট অ্যান্ড চেরিজ।
সো একদম স্লোলি জিনিসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিংটা করতে হবে, ক্রিমের কোটিংটা লেয়ার বাই লেয়ার, সো দ্যাট মানে কোনো দিকে যেন কোনো মানে ফাঁকা থেকে না যায়। এই যে আমি বিডিংটা বানাচ্ছি, ক্রিমের একটা বিড করছি, এটা অপশনাল, এটা করাও যায়, এটা নাও করতে পারে। আমি কখনো করি কখনো করি না, বাট এখানে দেখলাম যে এটা করলে আমার মনে হলো, আমার ইচ্ছা হলো এবারে করি, তাই করলাম। এই বিডিংটা করা থাকলে একটা সুবিধা হচ্ছে, এই যে গানাশটা দিলাম এক্ষুনি, সেটা বেরিয়ে যেতে চায়, বিকজ এটা লিকুইড ফর্মে আছে, তাই জন্য এটা বিডিংটা আটকে দেয় এটাকে। আপনি যখন কাটবেন তখন ওটা একদম সেট হয়ে থাকবে ওটার মধ্যে। এইবার আমি হোয়াইট চকলেট গ্রেট করে রেখেছিলাম, একদম ভর্তি করে হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি ওপর থেকে, বিকজ যত ওই যে বললাম, যদি কেক বানানোর সময় কার্পণ্যতা দেখানো হয়, তাহলে সেই কেকের টেস্ট একদম যেরকম অথেন্টিক হওয়া উচিত সেরকম হয় না। তাই জন্য দেখুন কত জেনারেসলি আমি ওই হোয়াইট চকলেটটা গ্রেট করে দিয়েছি। এই যে আমি এখানে চেরিগুলো দিচ্ছি, এটা অপশনাল। জেনারেলি দোকানে যে হোয়াইট ফরেস্ট কেক পাওয়া যায় সেগুলোতে ওপরে ক্রিম, ডাইরেক্টলি ক্রিমের উপরে দেয় যখন ডিজাইন বানায়, তো আমি ভেতরেও দিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি সেকেন্ড লেয়ারটা। এবার দেখুন আমি আগে এই যে দুটো লেয়ারের মাঝখানে যে লিটল গ্যাপসগুলো রয়েছে, এগুলোকে আগে আমি কভার করছি। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ওয়ে টু ডু দ্য ক্রিমিং অফ দ্য কেক, বিকজ আগে আপনাকে এই গ্যাপগুলো ফিল করতে হবে, না হলে আপনার ক্রিমিংটা হবে না, কেকটা বেঁকে যাবে। বিকজ ক্রিমটাও নরম, ভেতরের যে মানে জিনিসপত্রগুলো দেওয়া আছে সেগুলোও নরম। দেখুন আমি কীরকমভাবে আগে জায়গাগুলো গ্যাপগুলো ফিল আপ করছি। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে এ তো অনেক ক্রিম, বাট বিশ্বাস করুন আগে বেশি করে ক্রিম লাগিয়ে জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। করে যখন আমরা ক্রাম কোটিং, এটাকে বলে ক্রাম কোটিং স্টেজ, যখন ক্রাম কোটিং করার জন্য আমি আমার স্ক্র্যাপার ঘোরাবো, এক্সট্রা ক্রিমগুলো সব বেরিয়ে চলে আসবে। তাই জন্য চিন্তার কোনো কারণই নেই। দেখুন স্প্যাচুলা ঘোরাচ্ছি, আগে সাইডসগুলো সিল করছি, তারপরে ওপরে আমি ক্রিম দিচ্ছি। এই যে এখানে এত বেশি ক্রিম দিচ্ছি, সব এগুলো মানে একদম স্প্যাচুলা যখন আমি ঘোরাচ্ছি বা স্ক্র্যাপার যখন ঘোরাবো, দেখবেন সব এক্সট্রা ক্রিম যেগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে। দ্য সেম প্রসেস ইজ রিপিটেড আগেন, বিকজ প্রত্যেকটা লেয়ারেই আমাদেরকে সেম প্রসেস রিপিট করতে হবে, তাহলেই যখন আপনি খাবেন, এটাই হচ্ছে ডিফারেন্স আপনার হোমমেড কেক আর দোকানের কেকের মধ্যে। স্পঞ্জটা ভীষণ ড্রাই হয়ে যায় হোমমেড এই দোকানের কেকে, ওয়ারেজ হোমমেড কেকে ভীষণ সফট থাকে। প্রসেসটা আবার রিপিট করা হচ্ছে। অ্যাজ আই সেড, আমি জেনারেসলি
হোয়াইট চকলেট গ্রেট করে দিয়েছিলাম। সো জিনিসটা যখন যে অর্ডার করেছিল, আমার এক বন্ধু অর্ডার করেছিল, তো যখন কেটেছে বলছে ভীষণ ভালো ছিল, ভীষণ সফট ছিল। না, দিস ইজ দ্য থার্ড অ্যান্ড দ্য ফাইনাল লেয়ার, যেটার উপরে আমার ডিজাইনটা হবে অ্যাকচুয়ালি। তো সেকেন্ড লেয়ারটায় আমি একটা ডিফারেন্স করেছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি। আমি ফার্স্ট লেয়ারটাকে যেটা কেটেছিলাম, যেটা যেহেতু ওপরটা একটু বালজিং থাকে, ওটাকে আমি সেকেন্ড লেয়ার হিসেবে রেখেছি, আর সেকেন্ড লেয়ারটাকে আমি ফার্স্ট লেয়ার হিসেবে রাখলাম, সো দ্যাট আমার টপটা ফ্ল্যাট থাকে। দ্যাটস আ ট্রিক, টপটাকে কেকের ফ্ল্যাট রাখার জন্য দ্যাটস আ ট্রিক। তো এবারে দেখুন, একদম ওপরের লেয়ারটা আমি আর বেশি ক্রিম দিচ্ছি না, যতটুকু ক্রিম কম দেওয়া যায় ঠিক ততটুকুই দিচ্ছি, বিকজ আমাকে এই ক্রাম কোটিংটার পরে এটাকে ফ্রিজে ঢোকাতে হবে। কেন, আপনি ফ্রিজে যতক্ষণ রাখবেন কেকটা তত স্টিফ হবে, একটা শেপ যেটা আপনি দিতে চাইছেন সেই শেপটা ধরবে। বিকজ আপনাকে আগেও বললাম যে এটা তো নরম, ক্রিমটাও নরম, কেকটা যেহেতু তিনটে সেকশন করা হয়েছে, দুটো সেকশনের মাঝখানে আবার স্টাফিং রয়েছে, গানাশ রয়েছে, হোয়াইট চকলেট গানাশ রয়েছে। আর চকলেট গানাশ যেটা বানিয়েছি অ্যাগেন সেম ওয়ে 1:1 রেশিওতে বানিয়েছি। যদি আমি 1 কাপ অফ চকলেট নিই, দেন 1 কাপ অফ ফ্রেশ ক্রিম নিয়েছি, আর ডাবল বয়লার মেথড বলুন বা মাইক্রোওভেনে বলুন, সেভাবে আমি গানাশটা বানিয়েছি। তো এখানে আমি ফ্রিজ করার পরে আমি ফাইনালি এটা কেকটা বের করে নিয়েছি। এবার লাস্ট ফাইনাল কোটিং আমি করছি, যার উপরে ডিজাইনটা হবে। এবার দেখুন, আমি বেশি করে ক্রিম লাগিয়ে জিনিসটাকে কাভার করে দিয়েছি, দিয়ে এবার এই যে স্ক্র্যাপার চালাচ্ছি, এক্সট্রা ক্রিম আমার সব বেরিয়ে আসছে। যতটুকু ক্রিম আমার দরকার ঠিক ততটুকুই থাকছে কেকের ওপরে, এক্সট্রা কোনো ক্রিম থাকবে না বা থাকছে না। দিস ইজ দ্য ট্রিক। আর দেখুন সাইডসগুলো এইবার এরমভাবে দেখুন, আমি সাইডগুলোকে প্লেন করার জন্য ইনওয়ার্ড মুভমেন্ট করিয়ে স্প্যাচুলা এক্সট্রা ক্রিমগুলো আমি স্ক্র্যাপারে স্ক্রেপ করে নিচ্ছি। এই এক্স্যাক্টলি এই মেথডটার কথাই আমি বলছিলাম, বিকজ এটা যখন আমরা ক্রামিং করার পরে যখন আমরা ক্রিম কোটিং করি, তখন এটা মনে হয় হয়তো অনেক বেশি ক্রিম, বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। দিস ইজ হোয়াট দ্য অ্যাজ অফ নাও দ্য ফাইনাল কোটিং অফ দ্য কেক লুকস। এবার নিচটাও যেহেতু সুন্দর দেখানো উচিত, দেখতে ভালো লাগে উচিত, সেই হিসাবে আমরা এটাকে ক্লিন করে নেব। সবসময় একটা ক্লিন বেস থাকলে দেখতেও ভালো লাগে। তো আমি ডিজাইন করার আগে আশেপাশেটা ক্লিন করে নিচ্ছি, বিকজ যত দেরি করবেন ক্রিমটা শুকিয়ে যাবে, তখন আর তোলাটা ডিফিকাল্ট হয়ে যাবে। এবার আমি এই গ্রেট করে রাখা হোয়াইট চকলেট সারা কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি। এবার এটা পুরোটা গোল করে জিনিসটাতে পুরোটা ভর্তি করে দিতে হবে। ফাইনালি সাইডটা অলমোস্ট পুরোটাই হয়ে গেছে। এক্সট্রা চকলেট শেভিংসগুলো আমি সরিয়ে নিচ্ছি, আরও পরের দিকে করে করে লাগিয়ে দিচ্ছিলাম সব চকলেট শেডিংসগুলো। আর ফাইনালি এবারে ওপরে অন টপ অফ দ্য কেক এই রোজেটসগুলো আমি বানাচ্ছি। তো এখানে প্রত্যেকটা রোজেট আপনি এটা ডিজাইনটা আপনার উপরে,
আমি ঘন ঘন রোজেটস করেছি, বাট আপনার যদি মনে হয় আপনি একটু গ্যাপ রেখে রেখেও করতে পারেন। বাট আমি অ্যাকচুয়ালি আমার গানাশ ভেতরে ফিল করব বলে, ওই যে বললাম বিডিংটা ইজ আ মাস্ট, নাহলে লিকুইডটা তো বেরিয়ে যাবে, রাখবো কী করে। তাই জন্য এই রোজেটসগুলো আমার বিডিং হিসেবে ইউজ হবে, এটা একটা বর্ডার হিসাবে আমি রোজেটসগুলোকে ইউজ করব। সেই কারণেই একটার থেকে আরেকটা রোজেটের মধ্যে আমি কোনো বিশেষ গ্যাপ রাখিনি, আর তাই জন্যই আমার এখানে সুবিধা হয়েছিল কি এর মধ্যে সেন্টারটাতে আমি গানাশা দেব। আর প্রত্যেকটা রোজেটের মধ্যে একটা করে চেরি আমি দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। এটা তো আপনারা জানেনই যে হোয়াইট চকলেট বলছি, এটা হোয়াইট ফরেস্ট কেকের ওয়ান অফ দ্য অথেন্টিক ডিজাইনস। তো প্রত্যেকটা রোজেটের উপরে একটা করে চেরি দিয়ে দিচ্ছি। আর মাঝখানটায় আমি দেখবেন আপনারা মাঝখানটা একটা ওই যে বাকি যে গানাশটা আমার হোয়াইট চকলেট গানাশটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এই হচ্ছে আমি হোয়াইট চকলেট গানাশ যেটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। আর আমি চামচ দিয়ে কর্নার্সগুলো যেগুলো সেগুলো ফিল আপ করছি, কোনো জায়গাটা যাতে গ্যাপ না থাকে। আর অ্যাগেন রিপিট করে, জেনারেস amount of white chocolate shavings is what I have given. এই হচ্ছে দ্য ফাইনাল লুক অফ মাই কেক। প্রসেসটা তো দেখলেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর একটা কমেন্টও করবেন, বিকজ আপনাদের কমেন্ট আমায় মোটিভেশন দেবে আরও এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।